কালকে আমি বিয়ে করছি, এটা আমার বউ। কিছু কব শোনেন, কও। আমার জামাই ঘুমটা তুলতে গিয়ে কলমে গালি ফেলায়। আরে বান্ধবী, কলম দিয়ে লেখা বাদ দিয়ে যদি আগে ফোটাও তাহলে তো কালি বের হয়ে আসবেই। দুলা ভাইয়ের কি সাদে মাল নাই? না ভাই, সাদে মাল নাই। সাদে মাল দিয়ে আমি কি করব বলেন? আরে ভাই, সে সাদা মাল দিয়ে কি করবে? জায়গা মতো মাল থাকলেই হবে। সাদের মাল দিয়ে কি আমি ফ্ল্যাট কিনতে পারবো? সাদের মাল দিয়ে আমি গাড়ি কিনতে পারবো? সাদের মাল দিয়ে আমি শপিং করতে পারবো? সাদের মাল আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? সাদের মাল দিয়ে আমি কি করবো? আরে ভাই, আমি যে মালের কথা ভাবছিলাম আসলে সে মাল না, বান্ধবী টাকাওয়ালা মালের কথা বলতেছে। আরে বান্ধবী, তুমি তো খুব আরামে আছো, তোমার যাতার নিচে যে রয়েছে তাও চিন্তা কি একবারও করবা না? তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না। তাই? জি। তো এটা কেন ভাইরাল হয়েছিল? কে ভাইরাল করেছিল? এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল। समझ रहे हो ना? কিভাবে কি হয় এটা সবাই জানে, তো নতুন করে আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আর এটা তোমাকে বলতেছি, আমি এসব নিয়ে কথা বলবো না, তো এইসব কোয়েশ্চেন কইরো না। আরে বান্ধবী, আবার আমার সিঙ্গেল বন্ধুদের সেই ভিডিওর কথা মনে করে দিল। এবার যে পাপ হবে সে পাপ কিন্তু আমার বন্ধুর হবে না, সব তোমাদের হবে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইল কেন হাতে? টাইম দেখার জন্য। টাইম দেখার জন্য? আমরা তো সিঙ্গেল, আমরা কি আর মেয়েদের অপেক্ষা করবো? না, একটু চেষ্টা করে না যে ঘুম থেকে উঠে দেখি কোনো রমণী আমাকে নক দিয়েছে কিনা? এটা বাস্তবেও সম্ভব না, অবাস্তবেও সম্ভব না। কেন? কল্পনায় সম্ভব। কেন, আপনি কি দেখতে সুন্দর না? আমি তো সুন্দর, কিন্তু মেয়েদের তো ছাপি ছাড়া পছন্দ না। আরে ভাই, এইভাবে বলতে হয় না, বলবা গালাখর ছেলে ছাড়া মেয়েদের হয়ই না। এলাকার জামাই? আমাদের বাড়ির জামাই। তোমরা এলাকার জামাই? এলাকার জামাই? আমাদের বাড়ির জামাই। তোমরা এলাকার জামাই? আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, সে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে। কোন ব্যবসা সেটা বল, আমাকে আবার কেউ লজ্জা দিবেন না। আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে তুমি কি করবা? এই নিচে হ্যাঁ, আর একটা বিয়ে করবো। আমি পড়ে যাওয়ার কথা বলছি, মরে যাওয়ার কথা বলি। তুমি আরে ভাই, তুই বিয়ে পরে করিস, আগে বিয়ে করার যন্ত্রটা বাঁচা। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা? আমি ভাবতেছি একে যে বিয়ে করবে তার বাসর রাতে কি হবে। আসলে দুজনে খুঁজে বেড়াবে, কিন্তু কেউ পাবে না, আর বাকিটা লিজেন্ডটা বুঝে গেছে। আমার স্মরণ মনে তো একটাই প্রশ্ন, যদি ডিম থেকে ছাল হয় তাহলে ডিমটা ওই জায়গায় রাখার কি দরকার ছিল? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ডাক্তার সাহেব, একটু আসতে দিন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো, এই জন্য। ভাইরে ভাই, এরা আসলে কি দিতে চাচ্ছে আমি তো কিছুই বুঝলাম না। বন্ধুরা তোমরা জান দাও, সেটু বলে তো। আপনারা আমি বললাম যে আপনি যাই করেন কথা বলবেন না। কি দেখবেন? কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? এইটা কি কোনো কথা? কি দেখবে বলেন তো? আমার কি আছে দেখার মতো? আমার শরীর চলে না, আমার কি দেখবেন? আরে ভাই, পরিমণের আবার জিনিসপাতি কোন না? আমি তো কোনোদিন জিনিসপাতি দেখিনি, আমি যা দেখছি আসলে তোমরাও তাই দেখছো। ভাই, তোর মনটা আজকে এত খারাপ কেন? আরে ভাই বলিস না, বউটা আজকে পালিয়ে গেল। দে চাবিটা দে। ও বোকা সুদা, এর জন্যই তোমার বউটা পালাই গেছে।
ভাইরে ভাই চাবি ঢোকানোর সাথে বউ চলে যাওয়ার সম্পর্ক কি? আমি তো কিছুই বুঝলাম না। সরি, মিথ্যা বলে লাভ নেই। আমি আসলে ঠিকই বুঝেছি এবং তোমরাও যে ঠিকই বুঝছো সেটা আমি জানি, কারণ আমি জানি যে তোমরা লিজেন্ড। ও মাই গড, এত সুন্দর সুইট ফটো। কি 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 আরে বলুন কি? ও মাই গড, এত সুন্দর সুইট ফটো আমি তো আগে জীবনে দেখিনি তো। আরে বান্ধবী, এত ন্যাকামো করে লাভ নেই। আমরা ঠিকই জানি তোমার বাড়ি বাংলাদেশে, রাশিয়া না। আরে বন্ধু, মাপল তুই আর জায়গা পারে না, ভাগ্যিস একা আছে না। যদি দুইজন থাকতো তাহলে তোর ওইটা থাকতো না। আচ্ছা আপু, আপনাদের আমি প্রতিদিন কারমাইকেল ক্যাম্পাসে দেখি, আপনারা তো লেখাপড়া করেন না? না না, আমরা লেখাপড়া করি না। আপনারা কি জানেন না লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে? আমরা জানি গাড়ি ঘোড়ায় চললে আমাদের বমি হয়, এজন্য আমরা পড়ালেখা করি না। আরে ভাই, তোমার বুঝতে হবে এটা বাংলাদেশ, এখানে লেখাপড়া করা লাগে না ইঞ্জিনিয়ার হতে। এরা এমনিতেই অনেক বড় ইঞ্জিনিয়ার। আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি যতটুকু জানি আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের একটা প্রশ্ন করার পর আপনি দুইটা প্রশ্ন। আমার একটা আপু আমাদের একটা আসলে এই বান্ধবী মনে হয় অনেক বড় সেলিব্রিটি, কিন্তু দুঃখজনক করে এটাই সত্য, আমি বান্ধবীকে চিনি না। আরে বান্ধবীরা, এই টেকনিক দেখেছেন তোমরা আবার কাজে লাগাইতে জানো, তাহলে কিন্তু বাড়ি একটাও মাটিতে পড়বে না। দূর আমার মতো গরিব মানুষেরও হ্যাপি নিউ ইয়ার। খবরদার মোক কাও ভুল করিও হ্যাপি নিউ ইয়ার টু ইউ মেসেজ পাঠাবেন না। দরকার পড়লে মোক 500,000 টাকা ধার দাও, পরের বছর নেন। আসলে ভাই, হ্যাপি নিউ ইয়ার বলে লাভটা কি? আগেও চুল ছেড়তে এখনো চুলে ছেড়বে, তবে ইন্ডিয়া হলে কথাটা একটু ঘুরে বলা যায়, তো বাংলাদেশ বলতে কথা। ও বন্ধুরি ও কই আর না চাইও না, তোমরা ওটাও আমি বুঝি। এর মানে ও তো মানে আমার তালে তুলে দেয়, ঠিক আছে? পরে এরা উল্টা পাল্টা নাচানাচি করবো, এটা ভিডিও করে ছেড়ে দিবা, আমার দোষ হইব। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।